हेलो फ्रेंड्स, गुड मर्निंग, गुड आफ्टरनुन, गुड इवनिंग। माई सेल्फ गोकुल चंद्राना फ्रॉम इंडिया। आशा करी प्रत्येके भालो एवं सुस्थ आছেন। तो आज के আমরা এই ভিডিওটিতে 360 ওয়েবিনারের কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা স্যার গতকাল আপডেট দিয়েছেন। তো অনেকেই হয়তো এই 360 ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন, ওয়েল অ্যান্ড গুড। যারা অ্যাটেন্ড করেনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই সেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন। যে আপডেটগুলো পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলব, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটি পেয়ে যান। তো চলে আসি যে গতকাল 360 ওয়েবিনারের টাইমটা কখন ছিল। আমাদের ইন্ডিয়ান টাইম প্রথমে যে আমাদের চ্যানেলে পোস্ট হয়েছিল ইন্ডিয়ান টাইম 9:30টার সময়, 9:30 PM এবং বাংলাদেশ টাইম 10 PM। তো সেটা চেঞ্জ হয়ে আবার আমাদের ইন্ডিয়ান টাইম 11:30 PM এবং বাংলাদেশ টাইম 12টা সময় কিন্তু এই ওয়েবিনারটা হয়েছিল এবং ইউটিউব লাইভে হয়েছিল। আমাদের যেহেতু এখন ওইএস আমরা ওপেন করতে পারছি না, তাই ওইএসে আমরা কোনো এর লিঙ্ক পাইনি। আমরা ইউটিউবে লিঙ্ক পেয়েছিলাম, সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছিলাম, সেটা আমরা চ্যানেলে পোস্ট করেছিলাম। যাই হোক, সেখানে আমরা অনেকেই অ্যাটেন্ড করেছি। তো কি হয়েছে কালকে 360 ওয়েবিনারে, প্রথমে ক্রিস স্যার, মাটি স্যার এবং রেড স্যার এসেছিলেন এবং রেড স্যার 7 ডেজের যে রিক্যাপ সেটা তিনি দিয়েছেন এবং মাটি স্যার কিছু ইনফরমেশান দিয়েছেন অন প্যাসিভ রিলেটেড এবং ক্রিস স্যারও কিছু ইনফরমেশান দিয়েছেন। এবং তারপরে আমাদের এস স্যার আসেন 12:05 দিকে এস স্যার আমাদের এই ওয়েবিনারে আসেন এবং তিনি এসেই খুব খুশমেজাজেই ছিলেন এবং খুব এক্সাইটেড লাগছিল স্যারকে। এবং তারপরে তিনি আসার পরে তিনি বলেছেন যে 4th জুলাই যেটা হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে তিনি শুভকামনা জানিয়েছেন সবাইকে। তারপরে যেটা তিনি বললেন যে এই ইন্ডিপেন্ডেন্স ডের পরে প্রত্যেকেই কিন্তু স্বাধীন হবে, প্রত্যেক ফাউন্ডার কিন্তু স্বাধীনতা লাভ করবে, ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা লাভ করবে। এবং এটা একটা কথা তিনি বলেছেন যে উইথাউট মানি নো সাকসেস, নো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টাকা ছাড়া কিন্তু কেউ স্বাধীন হতে পারে না। সেই জায়গা থেকে তিনি এটা দারুণভাবে বলেছেন। তারপরে আমাদের অনপ্যাসিভের যে মাইগ্রেশান চলছে সেটা নিয়ে বললেন এবং আমাদের ডেটা সেন্টার এবং ট্রাফিক নিয়ে অনপ্যাসিভ কাজ করছে এবং অটোমেশানে কাজ করছে এবং এখান থেকে প্রচুর উপার্জন করেন এই ডেটা সেন্টার এবং ট্রাফিকের যে অটোমেশানে কাজ হচ্ছে। এবং যেটা তিনি আরও দারুণভাবে বলেছেন যে অন্যান্য যে বিজনেসগুলো সেগুলো কিন্তু কাজ করলে পয়সা, না করলে পয়সা নেই বা ইনকাম হয় না। তো এখানে কিন্তু অটোমেশানে সব কিছু রান করবে। অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে সবটাই কিন্তু অটোমেশান হবে, ট্রাফিক অটোমেশানে হবে এবং ডেটা সেন্টারে অটোমেশানে কিন্তু ডেটা আসবে, সেখান থেকেও রোজগার আসবে। এবং আরেকটা কথা যেটা বলেছেন যে এই আনপ্যাসিভের সমস্ত সিস্টেমের মাধ্যমে যে কেউ এখানে বিজনেসও অটোমেশানে রান করতে পারে। এছাড়া আমাদের যে বিজনেসটা অটোমেশানে রান হচ্ছে সেই জায়গা থেকে আগামী দিনে এখান থেকে প্রচুর অর্থ উপার্জন হবে এই অটোমেশানের মাধ্যমে। এবং যেটা আমরা অনেক আগে থেকেই যে জানি যে অনপ্যাসিভ সেই অটোমেশানে কাজ করছে, অটোমেশানে ট্রাফিক আসবে, অটোমেশানে বিজনেস রান হবে এবং আরও অনেক কিছু সিস্টেম কিন্তু সব অটোমেশানেই আসবে। তো এরকম একটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা রয়েছি। আগামী দিনে কিন্তু এই জায়গা থেকে হিউজ একটা লেভেলে ইনকাম আসবে। এবং তারপরে যেটা তিনি বলেছেন যে ওইএসে যে মাইগ্রেশান হচ্ছে, এই মাইগ্রেশানের হওয়ার পরে দারুণ কিছু মেসেজ আমাদের সামনে আসতে চলেছে বা ইকোসিস্টেমে যে নতুন অ্যাপ্লিকেশান বা আমাদের ও কানেক্টে যে নতুন অ্যাপ্লিকেশানটা আসছে সেটা নতুন হিসেবে আসছে এবং সেখানে কিন্তু দারুণ ফিচার্স নিয়ে আমাদের ও কানেক্ট আসছে এবং ওইএসে আরও অনেক কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, এটাও তিনি ক্লিয়ারলি গতকাল জানিয়েছেন। তো মাইগ্রেশানের পরে যে আপডেটটা আসবে সেটা কিন্তু ম্যাসিভ একটা আপডেট আসবে এবং তার জন্য ওয়েট করতে বলছে যে এই ওইএসের যে মাইগ্রেশানের পরে যে মেসেজটা আসবে বা যে গুড নিউজটা আসবে তারপরে প্রত্যেক ফাউন্ডার্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে এবং প্রত্যেকেইভাবে স্বাধীনভাবে অর্থ উপার্জন করবে এবং সেটা অটোমেশানে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। তো সেই জায়গা থেকে তিনি এই জিনিসগুলো কালকে ক্লিয়ারলি বলেছেন এবং আমাদের নিজস্ব যে ডেটা সেন্টার, সেই নিজস্ব ডেটা সেন্টারটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট এবং বেস্ট অফ দ্য বেস্ট ডেটা সেন্টার হতে চলেছে। তো সেই ডেটা সেন্টার থেকে সব কিছু রেগুলেট হবে আগামী দিনে। তো এই যে মাইগ্রেশানটা হচ্ছে, বুঝতে পেরেছেন, মাইগ্রেশানটা আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদের জন্য
একটা দারুণ একটা খবর নিয়ে আসতে চলেছে মাইগ্রেশনটা হওয়ার পরে, এবং অনেক কিছু ঘটবে যখন মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। আরও হয়তো 2-4 দিন 5 দিন লাগবে, হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। তো সেই জায়গা থেকে প্রত্যেকেই ধৈর্য নিয়ে থাকুন, এবং প্রত্যেকেই বলছে যে এসআরের সঙ্গে থাকতে এবং এই সময়টাকে এনজয় করতে বলেছেন। এবং প্রত্যেক ফাউন্ডার কিন্তু ফায়ার হবে আগামী দিনে, যে এই যে সিস্টেম অলরেডি আনপ্যাসিভ রেডি করে নিয়েছে বা যে সিস্টেম নিয়ে এসছে, এখনও পর্যন্ত এরকম সিস্টেম কোনো কোম্পানি এই ওয়ার্ল্ডের বুকে নিয়ে আসেনি যেটা আনপ্যাসিভ রান করতে চলেছে। তো এরকম একটা জায়গায় কিন্তু আমরা প্রত্যেকেই রেডি আছি। তো মোটামুটি যে জিনিসটা এই আমাদের এই 360 ওয়েবিনার থেকে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে মাইগ্রেশনের পর থেকে, মানে ওইএসের মাইগ্রেশনের পর থেকে অনেক নতুন কিছু আমরা দেখতে চলেছি এবং নতুন কিছু আমাদের সামনে আসতে চলেছে, এবং প্রত্যেকেরই ড্রিম কিন্তু আগামী দিনে ফুলফিল হবে। এবং এটা আগেও তিনি বলেছেন যে আমরা যেটা ভেবেছি তার থেকে বড় কিছু হতে চলেছে বা বড় কিছু আসতে চলেছে এই সিস্টেমের হাত ধরে। তো এটা আমরা অনেক আগে থেকে জানি, এবং মাইগ্রেশনের পর থেকে অনেক কিছু দেখতে পারবেন এবং চিনতে পারবেন। এবং আমাদের যে ও কানেক্ট যেভাবে রেডি হয়েছে, জাস্ট কল্পনা করা যায় না এরকম প্রোডাক্ট মার্কেটে এখনও পর্যন্ত কিন্তু যে লেভেলে তৈরি হয়েছে ও কানেক্টটা, এখনও পর্যন্ত সেই লেভেলটাকে ধরতে পারবে কিনা সন্দেহ আছে অন্যান্য যে কোম্পানির এই প্রোডাক্টটা রয়েছে। তো এরকম একটা জায়গায় কিন্তু অলরেডি আনপ্যাসিভ দাঁড়িয়ে আছে, এবং ভাবতে পেরেছেন আমাদের যখন ও কানেক্ট কমার্শিয়ালি হবে এবং সেখান থেকে যখন অটোমেশানে আমাদের ইনকাম আসা স্টার্ট হবে, একজন ফাউন্ডারের ভ্যালু কি দাঁড়াবে ভাবতে পেরেছেন। এবং স্যার যেটা বলতে চেয়েছেন যে ভ্যালুটা ক্রিয়েট করুন, অনপ্যাসিভের ভ্যালুটা দেখুন। মানি ইজ নট নাথিং, মানি কি কোনো কিছুই নয়, বাট যদি ভ্যালুটা দেখতে পান বা ভ্যালুটা নিয়ে বুঝতে পারেন, তাহলে ভাবতে পেরেছেন যে আগামী দিনে আনপ্যাসিভ কী নিয়ে আসতে চলেছে এবং আপনাদের ভ্যালু কি হতে চলেছে। এরকম একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এবং কালকে আরও অনেক কিছু জোকস তিনি করেছেন, এবং খুব দারুণ একটা এক্সাইটমেন্টের মাধ্যমে তিনি ছিলেন, এবং এই এক্সাইটমেন্টের মাধ্যমে অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আরও যেটা বুঝিয়েছেন যে ব্যাক হ্যান্ডে কিন্তু হিউজ লেভেলে একটা কাজ হচ্ছে। যেহেতু ওয়েবিনারটা পাবলিকেলি ছিল, অনেক কিছু সিক্রেট ব্যাপার কিন্তু কালকে আমাদের সামনে হয়তো প্রকাশ করেননি, বাট ব্যাক হ্যান্ডে কিন্তু দারুণ লেভেলে একটা কাজ হচ্ছে। তো যখন মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, যখন নিউ ইকোসিস্টেম আমাদের কাছে চলে আসবে বা আমরা যখন ইকোসিস্টেমটাকে লগ ইন করতে পারবো, তখন আরও বেস্ট অফ দ্য বেস্ট নিউজ কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ধৈর্যের সঙ্গে থাকুন এবং সময়টাকে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।